আরজিকর নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ভীষণ রাগে যুদ্ধ হবে। ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ নয়, তবে রাজপথে নেমেছেন মহিলারা। প্রতি মুহূর্তেই মেয়েরা রাত দখল করো কর্মসূচির জন্য একটি করে নতুন জায়গা যুক্ত হচ্ছে তালিকায়। এবার বীরভূমের রামপুরহাট শহরের দ্বিতীয় পর্যায়ে মেয়েরা রাত দখল নিল। রামপুরহাট নাগরিক মঞ্চের ডাকে রবিবার রাত ৯টা থেকে মেয়েরা রাত দখল করো দ্বিতীয় দফায় কর্মসূচি নেওয়া হয়। পাঁচমাথা মোড় থেকে শুরু হয় বিশাল মশাল মিছিল। অংশগ্রহণ করেছিলেন রামপুরহাট শহর সহ পার্শ্ববর্তী এলাকার নারীরা। আরজিকর কাণ্ডের আঁচে পুড়ছে গোটা দেশ। তরুণী শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সকলে। আর তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলে রাজপথে নেমে প্রতিবাদের ডাক দিয়েছিলেন প্রথম দফায়। কেবলমাত্র কলকাতা নয়, শহর এবং রাজ্যের গণ্ডি পেরিয়ে এই জমায়েতে অংশগ্রহণ করেছিলেন দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। সেই মতো পিছিয়ে ছিল না বীরভূমের রামপুরহাট শহরও। রামপুরহাট নাগরিক মঞ্চের তরফ থেকে প্রথম দফার পর দ্বিতীয় দফায় মেয়েরা রাত দখল দিল। প্রতিবাদে অংশগ্রহণ করেছেন পুরুষ নারী সকলেই। চিকিৎসক, নার্স থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। নির্ভয়া কাণ্ডের সময় রাজধানীর দখল নিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেই দৃশ্যই যেন ফিরে এলো বীরভূমের রামপুরহাট শহরে। দেখুন, আরজিকরের যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু তার সাথে ঘটেছে তা নয়। আমি প্রশাসনকে বলবো যে প্রত্যেকটা মেয়ে যেন নির্ভয়ে আমরা রাত্রেবেলা বেরোতে পারি। আজকে আমার ঘরেও মেয়ে আছে, আরো অনেকের ঘরেই মেয়ে আছে। মেয়েরা কেন মেয়েরা ভয়ে ভয়ে থাকবে? কেন তার বিচার পাবে না? কেন স্বাধীনভাবে আমরা রাস্তায় ঘুরতে পারবো না? আজকে এই যে ঘটনাটা ঘটেছে, মেয়েটা কত কষ্ট পেয়েছে। তো সেই জন্য আমরা আজকে পথে নেমেছি। তো প্রশাসনকে বলবো যে মেয়েদের সুরক্ষাটা প্রশাসন যেন বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হলে আমরা যেন সঠিক বিচার পাই। কারণ আমরা মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে চাই, এটুকুই বলার আছে। প্রশাসনকে অনেক কিছু বলার। আমরা এখানে বললাম তো একটা কোনো মেয়ে নেই যে বলতে পারবে না যে প্রত্যেক দিন তার সাথে কিছু না কিছু সে সাফার করেছে। ইভেন আমিও এত বছর বয়স হয়ে গেল, ট্রেনে বাসে কখনো না কখনো কোনো কিছু শিকার হয়েছি অশ্লীল আচরণের। তো এই যে এই জিনিসগুলো হয়তো দিনের পর দিন বলতে পারি না। বাড়ির লোককে বললে হয়তো বলে যে বাইরের লোকের সামনে এই কথাগুলো বলো না, বলা উচিত না। কেন? আমার কথা হচ্ছে এইটাই, মেয়েদেরকে এবার গর্জে উঠতে হবে। আর ওই চুপ করে ভয় পেলে চলবে না। ওই ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে। একটা ছেলে যতটা দাম্ভিকতার সঙ্গে রাস্তায় বেরোতে পারে, একটা মেয়েরও সেই অধিকারটা দেওয়া দরকার। ব্যাস, রাত আমাদেরও, রাত কারোর একার নয়, রাত সবার। আমরাও যেন রাত্রেবেলায় নিরাপদ ভাবে একদম বাড়ি ফিরতে পারি। কেউ যেন কোনো রকম আমাদের পেছনে যেন কোনো ছেলে উল্টো পাল্টা আমাদের টিটকিরি না করতে পারে। এইটাই একটা
এটা এইখান থেকে নিয়ে যাবো। সমাজকে এবং প্রশাসনকে কি বার্তা দিতে চাইবেন? আমরা শুধু এটাই বলতে চাইছি যে একটি মেয়ে তার কর্মস্থলে যদি নিরাপত্তা না পায় তাহলে আর কোথায় নিরাপত্তা পাবে আমরা জানি না। তো আমরা চাইছি সমস্ত কিছুর যারা অন্যায় করেছে তাদেরকে যেন কোনোভাবে লুকিয়ে তাদের বিচার সামনে আনা হোক এবং তাদের যথার্থ বিচার হোক, যাতে প্রত্যেককে তারা এই সাহস না পায় যে কোনো মেয়ের সাথে এই জিনিসটি করা যেতে পারে।